ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুটিউস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন থেকে গত 18ই ডিসেম্বর 2020 তারিখে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং এই বিজ্ঞপ্তি ঘিরে চাকরি প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকের মনে কিন্তু একটি প্রশ্ন জেগে উঠেছে এবং এই বিজ্ঞপ্তিতে কিন্তু আছে যে ওয়েস্ট বেঙ্গলের যে সেটা হচ্ছে ইলেকশন 30শে মে 2021 তারিখেই হবে, এই মর্মে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকের মনে কিন্তু ধন্দে রয়েছে যারা হয়তো ইলেকশন কমিশন এই নোটিশটি ভালো করে পড়েননি এবং সেখানে চাকরি প্রার্থী, বিশেষ করে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মনে কিন্তু নানান প্রশ্ন চিহ্ন জেগে উঠেছে। কারণ ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরির শিক্ষক নিয়োগ নিয়ে সেটা হাইকোর্টের রায় রয়েছে, সেটা 31শে জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে এবং তাহলেই কিন্তু এখানে ইলেকশনের দামামা বেজে গেছে এবং ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে সেই মর্মে সেই চাকরির কি হবে সেটি কিন্তু এখানে প্রশ্ন রয়েছে। তো সেটি কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করছি। তো বন্ধুরা, তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রতিনিয়ত কোনো আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো এখানে যে ইলেকশন কমিশনের যে চিঠিটি প্রকাশিত হচ্ছে, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে, সেটি যদি আপনারা একবার ভালো করে দেখেন, সাবজেক্টটি দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে 30/5/2021 সালে কিন্তু ইলেকশন হচ্ছে না। অর্থাৎ এখানে শুধুমাত্র যে সাবজেক্টে কি লেখা রয়েছে সেটি দেখলেই আপনারা বুঝতে পারেন। তো দেখুন, এখানে সাবজেক্টে রয়েছে জেনারেল ইলেকশন টু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ আসাম, Kerala, Tamil Nadu, West Bengal and Puducherry. Advisory for transferring or পোস্টিং অফ অফিসার কন্ডাক্ট অফ ইলেকশন রিগার্ডিং। অর্থাৎ এখানে সাবজেক্টে কিন্তু এটি রয়েছে যে ইলেকশন কমিশনের সঙ্গে অর্থাৎ ইলেকশনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত যে সমস্ত অফিসাররা বিভিন্ন ধরনের কাজ করছেন তাদের ট্রান্সফারের ব্যাপারে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে অনেকে প্রশ্ন করেছিলেন যে 30শে মে 2021 সালেই কিন্তু ইলেকশন, এই দিন থেকে ইলেকশন শুরু হয়ে যাবে এবং অনেকে অনেক জায়গায় পোস্ট করেছেন যে এই দিন থেকে ইলেকশন শুরু হবে। তো না, এখানে কিন্তু এই বিজ্ঞপ্তি এই মর্মে কিন্তু এটি বলছে। তো সেখানে কি বলছে, দ্য টার্ম অফ এক্সিস্টিং লেজিসলেটিভ আসাম থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল এবং পুদুচেরি ইত্যাদি স্টেটগুলো রয়েছে। আমরা বিশেষত ওয়েস্ট বেঙ্গলটা দেখব। সেখানে দেখুন যে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এই সরকার, যে বর্তমান যে সরকার, সেই সরকারের মেয়াদটা আপাতত হচ্ছে 30শে মে 2021 পর্যন্ত কিন্তু রয়েছে এবং এখানে পরের যে প্যারাটা রয়েছে সেই প্যারাটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি ইলেকশনটা কবে হচ্ছে এবং এই বিজ্ঞপ্তিতে কী রয়েছে সেটি একবার দেখে নিন। To ensure free and fair election, the Commission has been following a consistent policy to the effect that officers directly conduct of election in an election-going state or UT are not posted in their home districts or places where they have served ফর কনসিডারেবলি লং পিরিয়ড। অর্থাৎ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কমিশন একটি নিয়ম নীতি অনুসরণ করে চলেছে যে নির্বাচন চলাকালীন রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলিতে রয়েছে সেই অঞ্চলগুলিতে নির্বাচন পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত অফিসাররা যে দীর্ঘকাল যাবৎ তারা একই পোস্টে রয়েছেন এবং কেউ তাদের নিজের জায়গাতে নিজ নিজ জেলায় রয়েছেন, সেই সমস্ত অফিসারদের দীর্ঘকাল যাবৎ অন্য জায়গায় ট্রান্সফার করা হয়নি, সেই মর্মে যে তারা দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করেছেন সেখানে তাদের সেই জায়গাগুলি থেকে পোস্টিং করার বিষয়ে নতুন করে, অর্থাৎ নতুন জায়গায় পোস্টিং করার বিষয়ে কিন্তু এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে আরও বলছে যে কিপিং দিস ইন ভিউ, ডিটেল ট্রান্সফার অর পোস্টিং ইনস্ট্রাকশন ওয়ার ইস্যুড ভাইট লেটার অফ ইভেন্ট নাম্বার ডেটেড 16 জানুয়ারি 2019 ইন রেসপেক্ট অফ দ্য জেনারেল ইলেকশন টু হাউস অফ দ্য পিপল। অর্থাৎ এটি বিবেচনায় রেখে জনগণের কাছে সাধারণ নির্বাচনের বিষয়টি 2019 সালে 16ই জানুয়ারি এমনকি সংখ্যার ভিডিও চিঠি বিস্তারিত স্থানান্তর এবং পোস্টিং নির্দেশিকা জারি করা হয়েছে, এই মর্মে কিন্তু বিস্তারিত চিঠিটি রয়েছে। তো এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আগামী 30/5/2021 সালে অনেকে বলছেন যে এই ডেটেই ইলেকশন হবে। তো সেখানে কিন্তু এটি ক্লিয়ার হয়ে গেল যে 30/5 কিন্তু ইলেকশন হচ্ছে না, সেখানে শুধুমাত্র সরকারের যে মেয়াদ সেটি কিন্তু এই দিন 30 মে 2021 শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তী ইলেকশন কিন্তু এখনও ডিক্লেয়ার হয়নি। তো অবশ্যই সেখানে কিন্তু ইলেকশনের কাজ চলছে। তো কবে ডিক্লেয়ার হয় সেটি অবশ্যই জানাবো। তো পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।